আমরা এখন ক্লাস 10-এর প্রশিক্ষিত 23.3-এর 3-এর দাগে 10 থেকে 14 নাম্বার পর্যন্ত অঙ্কটি করব। তাহলে চলো এখন আমরা শুরু করছি। দেখো একদম সোজা অঙ্ক, ঘাবড়ানোর কিছু নেই। x নম্বর অঙ্ক দিলাম, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কি বলছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান সমান কত আছে 5/3 হলে সাইন থিটার মান কত বলছে, সমান সমান কি বলছে সাইন থিটা সমান সমান কত, এটা বার করতে বলছে। তাহলে দেখো আমরা যে কোণাকুণি গুণ করি, দেখো 3 এর সাথে কোসেক গুণ কত হয়, 3 এর সাথে কোসেক গুণ কত হয় 3 কোসেক থিটা প্লাস কি হবে, 3 এর সাথে যদি আমরা এই 3 এর সাথে সাইন থিটা গুণ করি কি পাবো 3 সাইন থিটা। এবার সমান সমান চিহ্ন দাও, এই 5 এর সাথে কোসেক থিটা গুণ করে কত হবে 5 কোসেক থিটা, চিহ্ন কাছে মাইনাস, লিখো মাইনাস 5 এর সাথে সাইন থিটা গুণ কত হবে 5 সাইন থিটা বা দেখো তাহলে 3 সাইন থিটা লিখবো 3 সাইন থিটা মাইনাসটা কি হবে প্লাস 5 সাইন থিটা, তবে মাইনাস হবে প্লাস 5 সাইন থিটা। এবার কি আছে 5 কোসেক থিটা, তো প্লাস আছে, প্লাসটা এবার শেষ হয়ে যাবে মাইনাস হবে, প্লাসটা এবার শেষ হয়ে যাবে মাইনাস হবে, মাইনাস কি হবে 3 কোসেক থিটা। এবার দেখো বা 3টা সাইন থিটা 5টা সাইন থিটা, 3টা সাইন থিটা 5টা সাইন থিটা, 3টা আর 5টা যোগ করে ওটা হয় 8টা। লিখবো আমরা 8 সাইন থিটা সমান সমান 5টা কোসেক থেকে 3টা কোসেক থিটা বাদ দাও, কি থাকবে 2 কোসেক থিটা। এবার কি লিখবো বা সাইন থিটা ঠিক আছে কোসেক থিটা, এই যে কোসেক থিটা গুণ অবস্থা আছে এই শেষটি ভাগ হয়ে যাবে, লিখবো কোসেক থিটা সমান সমান 2, এটা ছিল 8 গুণ ছিল এবার শেষটি ভাগ বা সাইন থিটা বাই কোসেক থিটাকে উল্টি দিয়ে কি হবে 1 বাই সাইন থিটা সমান সমান 2 কে 2 4 2 8 তো 1/4, তো বা দেখো সাইন থিটা এই ভাগটা ভাগের দাগ ভাগটা গুণ দেব, তাই কি হবে সাইন থিটা বাই নিচে 1 আসবে, সমান সমান আছে 1/4। সাইন থিটা গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা সমান সমান উপরে আছে 1 নিচে আছে 4, তাহলে কি লিখব বা সাইন থিটা। এবার দেখো যেহেতু শুধু সাইন আছে তাই কি আসবে সমান সমান এর পাশে স্কয়ারটা উঠে প্লাস মাইনাস √1/4, সুতরাং সাইন থিটা সমান সমান কি আছে প্লাস মাইনাস 1 কে ভাঙলে এককে 1 4 কে ভাঙলে 2 × 4, তাহলে দেখো আমাদের কিন্তু সাইন থিটার মানটা চলে এলো, তাহলে 3 এর দাগে যে 10 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি তোমাদের কোথাও সমস্যা নেই, সমস্যা থাকার কথা নয়, তারপরেও যদি কোথাও তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার চলো আমরা 11 নম্বর অঙ্কটা আমরা করব। তো আমরা 11 নম্বর অঙ্কটা করব। দেখো যদি তোমাদের কোথাও বিন্দুমাত্র কোথাও সন্দেহ থাকে, বুঝতে না পারো, তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন করবে। এবার দেখো আমরা 11 নম্বর আমরা কি করব, এবার তুলনা করব।
sec থিটা প্লাস cos থিটা দেখো দেওয়া আছে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে পরে sec থিটা মাইনাস cos থিটা মান বের করতে বলছে sec থিটা মাইনাস cos থিটার মান বের করতে বলছে। দেখো সাধারণত আমরা জানি sec থিটা এবং cos থিটার কোনো সূত্র নেই, কিন্তু sec এর বিপরীত cos, cos এর বিপরীত sec, এরকম যদি কখনো প্লাস দিয়ে থাকে বা মাইনাস দিয়ে থাকে তার উল্টো চিহ্নের মান বের করতে বলে তোমরা সেই অঙ্কগুলিতে শুধু sec এবং cos এর নয় আরো অন্যান্য ক্ষেত্রেও যদি থাকে তাহলে তোমরা সেই অঙ্কের ক্ষেত্রে দুপাশে বর্গ করে নেবে। দুপাশে বর্গ করলেই তোমাদের কিন্তু মাইনাসের মানটা চলে আসবে। সেটা অবশ্যই হতে হবে এখানে যদি sec থাকে sec এর উল্টো যেটা আছে সেটা, যেমন tan এর সাথে cot, sin এর সাথে cosec, এরকম যদি থাকে তবেই সেটা করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই অঙ্কটাকে sec থিটা মাইনাস cos থিটা মান আনার জন্য আমরা বর্গ করব। তাই লিখব বা sec থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার দিলাম সমান 5/2 এর কি দেব, হোল স্কয়ার দেব। পাশে লিখে নেব উভয় পাশে বর্গ করে পাই। আমরা পাশে লিখব উভয় পাশে বর্গ করে পাই। এবার দেখো এটা a এটা b, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তোমরা প্রত্যেকই জানো a প্লাস b স্কয়ার সূত্র আছে দুটো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র, আর একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস সূত্র হচ্ছে আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b স্কয়ার প্লাস 4ab। অর্থাৎ এই দুটি সূত্রই হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আমাদের কি করতে বলছে, sec থিটা মাইনাস cos থিটার মান বের করতে বলছে। sec থিটা মাইনাস cos থিটার মান বের করতে বলছে। তাহলে sec থিটা মাইনাস cos থিটার মানে কি, আমাদের নিচের সূত্রটা প্রয়োগ করতে হবে। কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, নিচের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে চলো, তাহলে সূত্র কি বলছে, a মাইনাস b হোল স্কয়ার, a বলতে কি আছে sec থিটা, মাইনাস b বলতে আছে cos থিটা, এর কি দেব হোল স্কয়ার, প্লাস 4 a বলতে sec থিটা, b বলতে cos থিটা। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 sec থিটা ইনটু cos থিটা। তাহলে আমরা সূত্র বের করলাম a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab সমান সমান দেখো দেওয়া আছে 5 5 25, 2 দুগুণে কত হয় 4। কত আছে 5 5 আর 25, 2 দুগুণে হয় 4। তাহলে দেখো sec থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার প্লাস 4 sec থিটা ইনটু 4 sec থিটা ইনটু cos থিটার বিপরীত কি, এই যে cos থিটা আছে cos থিটার বিপরীত কি 1/sec থিটা, 1/sec থিটা সমান সমান কত আছে 25/4। এই sec থিটা sec থিটা কেটে দিলাম, sec থিটা sec থিটা কেটে দিলাম। এবার দেখো বা sec থিটা মাইনাস cos থিটা এর কি দেব স্কয়ার, হোল স্কয়ার দেব সমান সমান আছে 25/4, এর কি আছে প্লাস, প্লাসটা হলো মাইনাস 4 অক্ষে 4। এবার দেখো বা sec থিটা মাইনাস cos থিটা কি আছে হোল স্কয়ার দেব। এবার সমান সমান লসাগু করো 4, 4 দ্বারা 4 কে ভাগ করে দাও 1, 1 এর সাথে 25 গুণ করো 25 অক্ষে 25 মাইনাস 4 এর সাথে 4 4 4 16। এবার দেখো বা sec থিটা মাইনাস cos থিটা এর কি দেব হোল স্কয়ার দেব। বা হোল স্কয়ার যদি না দেই তাহলে হোল স্কয়ার উঠে গিয়ে পাশে কি আসবে, রুট ওভার চিহ্ন আসবে। দেখো এবার তোমাদের প্রশ্ন হতে পারে আগের অঙ্কে আমরা প্লাস মাইনাস দিয়েছি, এটা কেন প্লাস মাইনাস দিলাম না। দেখো এখানে দুটা কোণ অনুপাত আছে,
সেক আছে এবং কস আছে, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দেবো না। ঠিক আছে, তাহলে দেখো স্কোয়ারটা উঠে কি রুট ওভার চিহ্ন আসলো। বা 25 থেকে 16 বাদ দাও, কত হয়? 25 থেকে 16 বাদ দাও, 25 থেকে 16 বাদ দাও 9, লিখবো আমরা 9, নিচে হতে হচ্ছে 4, লিখবো 4। তাহলে দেখো কত হলো 9/4। সুতরাং sec থিটা মাইনাস cos থিটা সমান 9 কে ভাঙবো কত হয়? 3 3 9, 4 কে ভাঙবো 2 2 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা sec থিটা এবং cos থিটার মান তোমরা পেয়ে গেলে কত? 3/2। sec থিটা এবং cos থিটার মান কত পেলে? 3/2। তাহলে এইমাত্র আমরা শেষ করলাম 11 নম্বর অঙ্কটি। আশা রাখছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কোথাও তোমাদের সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তখন আমি তোমাদের সরাসরি লাইভ ক্লাসে চলে আসবো এবং তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমাদের অঙ্ক বই থেকে যে কোনো অধ্যায়ের অঙ্ক যদি তোমার সমস্যা থাকে তোমরা কমেন্টে অঙ্ক পাঠাও, আমি অঙ্ক সমস্যা সমাধান করে দেব। দেখো যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে দিও, তো কমেন্ট করো, লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলে এসেছো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে সেগুলি পেয়ে যেতে পারো। এবার চলো আমরা 12 নম্বর অঙ্কটি তুলব। কি বলছে দেখো, 5 sin square theta প্লাস 4 cos square theta সমান 9/2। এই অঙ্ক থেকে আমাদের tan থিটার মান আনতে বলছে। কার মান আনতে বলছে? tan থিটার মান আনতে বলছে। তাহলে চলো আমরা tan থিটার মান নিয়ে আসবো। দেখো আমাদের অঙ্কে বলছে 5টা sin square theta, এখানে আছে 4টা cos square theta। তাহলে দেখো এই যে 5টা sin square theta আমরা যদি ভেঙে লিখি কি লিখবো? sin square theta একটা, 4 sin square theta। তাহলে একটা sin square theta দেখো যদি আমরা যোগ করি, এখানে আছে একটা, এখানে আছে 4টা, একটা 4টা কত হয়? 5টা, একটা 4টা কত হয়? 5টা, প্লাস 4 cos square theta সমান 9/2। বা এবার দেখো আমরা যদি এইটুকু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি sin square theta প্লাস এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 4, তাই 4 কমন নাও। তাহলে কি থাকছে? sin square theta প্লাস পাচ্ছ তোমরা cos square theta সমান তো আছে 9/2। এবার দেখো আমরা জানি sin square theta প্লাস cos square theta সমান 1। এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে আমরা কি লিখব এখানে? বা sin square theta প্লাস 4 গুণন এইটুকের মান কি আছে? sin square theta প্লাস cos square theta, sin square theta প্লাস cos square theta, sin square theta প্লাস cos square theta সমান কত আছে? 1 আছে। তাহলে কি লিখব? 1 লিখব, সমান কত আছে? 9/2। তাই যদি হয় বা sin square theta সমান sin square theta সমান লিখলাম এখানে কত? 9/2 লিখলাম, 9/2। এই যে চিহ্ন কি আছে? প্লাস, প্লাসটা কি হবে? মাইনাস, 4 অক্ষে 4। এই দেখো 9/2 লিখলাম, এই যে প্লাসটা কি হলো? মাইনাস হলো, 4 অক্ষে 4 লিখলাম। বা sin square theta প্লাস sin square theta আমরা কি লিখবো? নিচে লসাগু হলে 2 হয়, 2 দ্বারা 2 ভাগ করে 1, 1 এর সাথে 9 বিয়োগ 9 অক্ষে 9, মাইনাস কত? 4 2 8 লিখলাম, 4 2 8। বা sin থিটা সমান স্কোয়ারটা উঠে কি রুট ওভার চিহ্ন দেব। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এর প্লাস মাইনাস কেন দিলাম না? দেখো আমাদের sin থিটার মান বের করতে বলেনি, আমাদের sin থিটার পরে আরো করতে হবে। যদি শুধুমাত্র sin থিটার মান বের করতে বলা হতো তবে কিন্তু আমরা প্লাস মাইনাস বসাতাম। এবার sin থিটার পরে আমাদের আরো মান বার করতে হবে। sin থিটার মান অঙ্কে বের করতে বলা হয়নি, আমাদের tan থিটার মান বের করতে বলছে, তাই এখানে প্লাস মাইনাস হবে না। ঠিক আছে, তাহলে দেখো 9 থেকে 8 বাদ দাও 1, নিচে কত আছে? 2 লিখলাম 2। এবার সুতরাং sin থিটা সমান কি হবে? 1 কে ভাঙা যায় তাই 1, 2 কে ভাঙা যায় না তাই √2।
এবার সাইন থিটার মান পেলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ট্যান থিটার মান বার করতে বলছি। আমরা প্রত্যেকেই জানি ট্যান থিটা সমান সমান, আমি সূত্রে এর আগে বলেছিলাম, সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি হয়, ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা। তাহলে আমাদের ট্যান থিটার মান বার করতে গেলে আমাদের সাইন থিটার মান বের হয়ে গেছে। এবার আমাদের কস থিটার মান বার করতে হবে। এবার কস থিটা থেকে কিভাবে সাইন থিটা আসবে দেখো, আমরা প্রত্যেকেই সূত্র জানি। দেখো এই সূত্রটাকে যদি আমরা ধরি, ফলো করি, তাহলে আমরা কি করব, cos স্কয়ার মানটাতে কি লিখব, cos স্কয়ার থিটা সমান সমান কি আছে, 1 আছে, 1 লিখলাম। এই যে প্লাসটা আছে, প্লাসটা এর পাশে কি হবে, মাইনাস হবে, sin স্কয়ার থিটা। তাহলে আমরা সুতরাং cos থিটা কি আসবে, cos থিটা লিখলাম, স্কয়ারটা উঠে কি আসবে, রুট ওভার চিহ্ন আসবে এই পাশে, স্কয়ারটা উঠে কি রুট ওভার চিহ্ন, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাই আমরা এখন লিখব, এই লাইন নিচে আমরা লিখব, সুতরাং cos থিটা সমান সমান কি হবে, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো সমান সমান চিহ্ন দিতে পারি, রুট ওভার দিলাম, 1 মাইনাস sin থিটার মান কি দেওয়া আছে, দেখো sin থিটার মান আছে 1/√2, sin থিটার মান দেওয়া আছে 1/√2, তাহলে লিখলাম 1/√2। এবার স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব, দিলে স্কয়ার দিলাম। এবার দেখো সমান সমান চিহ্ন দেব, রুট ওভার দেব, কত আছে দেখো এখানে 1 মাইনাস একের সাথে 1 গুণ করে এককে 1, রুট ওভার 2 এর সাথে রুট ওভার 2 গুণ করতে হয় রুট ওভার বিয়োগকে 2, অর্থাৎ √2 এর সাথে √2 গুণ করতে হয় 2 হয়। এখানে কত 1 আছে, 1 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, একের সাথে এককে 1, √2 এর সাথে √2 গুণ করতে হয় 2, সমান সমান চিহ্ন দিলাম, লিখব 2, বিয়োগকে 2, বিয়োগ 2 দ্বারা 2 ভাগ করে 1, এককে 1, সমান সমান 2 থেকে 1 বাদ দাও 1, নিচে 2 ভাঙা, নিচে কত আছে 2, লিখলাম রুট ওভার, সমান সমান দেখো 1 কে ভাঙা যায় তাই 1, রুট ওভার 2 কে ভাঙা যায় না তাই রুট ওভার 2 লিখলাম। তাহলে আমাদের এটা কি, cos এর মান আসলো 1/√2, cos এর মান আসলো 1/√2। এবার আমরা কি করব, tan থিটার মান বার করব। সুতরাং tan থিটা সমান সমান কি হবে, sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা। sin থিটার মান কত আছে দেখো, sin থিটার মান কত আছে 1/√2, লিখলাম 1/√2। এবার দেখো সমান সমান cos থিটার মান কত আছে, দেখো cos থিটার মান এই যেখান থেকে শুরু হয়েছে 1/√2, লিখব 1/√2। তাহলে দেখো এই 1/√2 কে যদি 1/√2 দ্বারা ভাগ করি কত হবে, 1/√2 কে 1/√2 দ্বারা গুণে কেটে দিলে কত হয়, সমান সমান 1। তাহলে tan থিটার মান আমরা কত পেলাম, 1 পেলাম। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা পরীক্ষা আসার মতো অঙ্ক পরীক্ষা আসতে পারে, তাই একটু ভালো করে করে নেবে। আবার বলছি, যদি কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলো আমরা এর পরের যে অঙ্কটা আছে সেটা করছি, অর্থাৎ 13 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্ক শেষ হবে, এবার আমরা 13 নম্বর অঙ্কটি করবো। দেখো প্রত্যেকে দেখো, অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে তোমরা প্রতিটি অঙ্ক পেয়ে যেতে পারো এবং তোমাদের সমস্যাগুলি কমেন্টে জানাতে পারো। আর যে কোনো অঙ্কের সমস্যা, ইংরেজির সমস্যা তোমরা এখানে জানাতে পারো, তাহলে আমি সেগুলোকে সলভ করে দিতে পারবো। চলো 13 নম্বর প্রশ্ন। প্রশ্ন কি বলছে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান 10/3। এটা প্রশ্ন বলছে, আমাদের বের করতে বলছে কি tan থিটা, দেখো বের করতে বলছে, আচ্ছা বের করতে বলছে, দেখো tan থিটা প্লাস cot থিটা বের করতে বলছে। কত বের করতে বলছে, tan থিটা মাইনাস cot থিটা, tan থিটা মাইনাস কি করতে বলছে, cot থিটা বের করতে বলছে। আবার বের করতে বলছে এই দুটা থেকে tan থিটা, মানে প্রশ্ন করছে কয়টা, 3টা। tan থিটা প্লাস cot থিটা, tan থিটা মাইনাস cot থিটা, tan থিটা, এই তিনটি কিন্তু বের করতে বলছে। দেখো এইখানে ট্যানটাকে যদি আমরা a ধরি,
এই tan কটটা যদি b ধরি কি পাচ্ছি স্কয়ার প্লাস স্কয়ার পাচ্ছি দেখো কি পাচ্ছি স্কয়ার প্লাস স্কয়ার তাহলে স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কয়টা আছে দুটো একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab কমা আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটা একটা সূত্র এটা একটা সূত্র এবার যদি তোমাদের প্লাসের সূত্র বের করতে হচ্ছে আর মাইনাসের সূত্র বের করতে হচ্ছে তাই দুটি সূত্র আমাদের প্রয়োগ হবে তাই কি লিখব বা আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করছি a প্লাস হোল স্কয়ার এটা যদি a ধরি এটা কি দেব b তাহলে এটা যদি a ধরি এটা b তাহলে স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কি a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে লেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a বলতে tan থিটা b বলতে কি আছে cot থিটা লিখলাম cot থিটা সমান সমান 10/3 লিখলাম 10/3 এবার কি হলো বা tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা cot থিটা বিপরীত কি আছে 1/tan থিটা সমান সমান 10/3 দেখো এবার এই tan থিটা কেটে দিলাম বা tan থিটা প্লাস cot থিটা tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার সমান সমান 10/3 এই যে মাইনাসটা কি হবে প্লাস 2/2 ঠিক আছে এবার দেখো বা tan থিটা প্লাস cot থিটা সমান সমান কি হবে যদি আমরা লসাগু করি কত হবে 3 দ্বারা 3 ভাগ করে 1 10/10 প্লাস 3 দুগুণী 6 বা এখানে কি স্কয়ার আছে হোল স্কয়ারটা আমরা দেব বা tan থিটা প্লাস cot থিটা সমান সমান স্কয়ারটা উঠে গিয়ে রুট ওভার চিহ্ন আসবে 10 আর 6 কত হবে 16 নিচে কত আছে 3 এবার দেখো সুতরাং tan থিটা প্লাস cot থিটা সমান সমান কত হবে 4 4 আর 16 3 কে ভাঙা যায় না তাই রুট ওভার 3 তাহলে দেখো tan থিটা প্লাস cot থিটার মান পেয়েছি 4/√3 তথাপি আমাদের 1 নং দিতে হবে কেন আরেকটি মান বার করতে হচ্ছে tan থিটার মান তাই আমরা এখানে 1 নং দেব আবার লিখব আবার কি লিখব দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 আমরা দেখো আগেবার কোন সূত্র প্রয়োগ করেছিলাম প্লাস এরটা এবার করব মাইনাস এরটা তাই কি হবে বা tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার প্লাস 2 tan থিটা ইনটু কি আছে cot থিটা সমান সমান আছে 10 নিচে কত আছে 3 তো a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান 10/3 এবার দেখো বা tan থিটা মাইনাস কি হবে cot থিটা এর কি আছে হোল স্কয়ার সমান সমান দেখো tan কি আছে 2 প্লাস কি আছে সমান সমান দেব না প্লাস 2 tan থিটা আমরা একটু এদিকে লিখছি দেখো কি আছে বা tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার চিহ্ন কি আছে প্লাস 2 tan থিটা ইনটু এই যে cot থিটা আছে cot থিটার উল্টো কি cot থিটার উল্টো কি 1/tan থিটা 1/tan থিটা সমান সমান আছে উপরে 10 নিচে কত হবে 3 এই যে tan থিটা এই tan থিটা কি করব কেটে দেব তাহলে কি দাঁড়াবে দেখো বা tan থিটা মাইনাস cot থিটা
এর হোল স্কয়ার দেব সমান সমান আছে 10/3 লিখলাম 10/3 প্লাসটা কি হবে মাইনাস 2 অক্ষে 2 কি লিখবো বা tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কয়ার সমান সমান কত দেব 3 3 দ্বারা 3 করে 1 10 অক্ষে 10 3 দুই কত হয় 6 কি লিখবো বা tan থিটা মাইনাস cot থিটা সমান সমান দেখো স্কয়ারটা তুলে দেখিয়ে দেব রুট ওভার 10 থেকে 6 বাদ দাও হয় 4 নিচে আছে কত আছে 3 এবার দেখো ভালো করে সুতরাং tan থিটা মাইনাস cot থিটা সমান সমান হবে 4 কে ভাঙা যায় 2 2 4 3 কে ভাঙা যায় না তাই রুট ওভার 3 এটা কয় নং হবে 2 নং তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা tan থিটা প্লাস cot থিটার মান পেলাম 4/√3 এবং আমরা tan থিটা মাইনাস cot থিটার মান পেলাম 2/√3 তাহলে দেখো আমরা কিন্তু দুটি মান পেয়ে গেলাম আমাদের মান বের করতে হচ্ছে তিনটি এখানে একটি আর মান বের করতে হচ্ছে এই tan থিটার মান বের করতে বলছে এবার দেখো আমরা tan থিটার মান বের করতে গেলে আমাদের কি করতে হবে এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা যোগ করে নেব ঠিক আছে এবার দেখো আমরা লিখব 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই দেখো 1 নং সমীকরণ কি আছে tan থিটা প্লাস cot থিটা এখানে কি লিখব আমরা 1 নং যোগ 2 নং করে পাই 1 নং ও 2 নং যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করে পাই কি আছে tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3 লিখলাম tan থিটা প্লাস cot থিটা সমান সমান আছে 4/√3 এবার 2 নং কি আছে tan থিটা মাইনাস cot থিটা tan থিটা মাইনাস cot থিটা সমান কত আছে 2/√3 লিখলাম 2/√3 এবার দেখো তাহলে আমাদের এইটুকু করলে পরে আমাদের tan থিটা মান চলে আসবে দাগ দিলাম প্লাস cot থিটা মাইনাস cot থিটা কেটে দিলাম একটা tan থিটা কয়টা tan থিটা হয় দুটি tan থিটা হয় সমান সমান কি আছে দেখো 4/√3 চিহ্ন প্লাস 2/√3 বা 2 tan থিটা সমান সমান লসাগু করো √3 এর সাথে √3 এর সাথে √3 √3 কে √3 ভাগ করে 1 1 এর সাথে 4 অক্ষে 4 √3 এর সাথে 2 অক্ষে 1 2 অক্ষে 2 বা tan থিটা সমান সমান 4 আর 2 করে 6 নিচে আছে √3 এই দুইটা গুণ আছে কি করব এই দুইটা গুণ এই দুইটা দুই গুণ অবস্থা আছে তাই এটা ভাগ যাবে ভাগ করে কোথায় যাবে নিচে এবং নিচে √3 এর সাথে 2 গুণ অবস্থা আসবে তাই এই 2 আর 6 2 কে 2 3 দিন কোথায় 6 এবার দেখো কি লিখবো বা tan থিটা সমান সমান আছে উপরে 3 নিচে আছে √3 যদি এটা করণই করি তাহলে কি হবে আরেকটা √3 এখানে আসবে এখানে কি আসবে √3 তাহলে দেখো কি আসবে বা tan থিটা সমান সমান √3 এর সাথে √3 গুণ করে অর্থাৎ 3 আর এখানে হবে 3√3 3 কেটে দিলাম সুতরাং tan থিটা সমান সমান কত আসবে √3 তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো tan থিটা প্লাস cot থিটার মান চলে আসছে কত 4/√3 tan থিটা মাইনাস cot থিটা মাইনাস কত আছে 2/√3 এবং tan থিটা মান আসবে কত √3 তাহলে তোমরা কিন্তু উত্তরগুলো পাশে লিখে নেবে তাহলে এখানে উত্তর লিখলে কি হবে দেখো আমরা লিখব সুতরাং tan থিটা প্লাস cot থিটা সমান cot থিটা এর মান কত আছে 4/√3 tan থিটা মাইনাস cot থিটা
এর মান কত আসবে 2/√3 এবং কার মান আসবে দেখো tan থিটা মান চেয়েছে এবং tan থিটার মান কত আসবে √3 কি লিখবো শুধুমাত্র √3 তাহলে দেখো এই হচ্ছে আমাদের অ্যানসার আমাদের ইতিমধ্যে আমরা কিন্তু 13 নম্বর অঙ্কটি শেষ করলাম এরপর দেখো আমরা 14 নম্বর অঙ্কটি শেষ করব যদি তোমাদের কোথাও একটু মাত্র সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যাতে তোমাদের সমস্যা হলে সেই সমস্যার সমাধানগুলি আমি করে দিতে পারি এবার দেখো আমরা 14 নম্বর অঙ্কটি করব দেখো আমরা দেখো এখন 14 নম্বর অঙ্কটি করব কি বলছে দেখো 14 নম্বর অঙ্কটি কি বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা দেখো 14 নম্বর অঙ্ক sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান কত আছে 13/12 হলে মান আনতে হচ্ছে কার sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা এর মান আনতে বলছে তাহলে দেখো এটা যদি আমরা ভেঙে নেই কি হবে sec স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস tan 4 কে ভাঙলে হয় tan স্কয়ার থিটার হোল স্কয়ার তাহলে দেখো sec 2 দুগুণে 4 আছে tan 2 দুগুণে 4 আছে তাহলে এটা যদি a ধরি এটা যদি b ধরি কি দাঁড়াচ্ছে যদি a হয় যদি b হয় কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a প্লাস a বলতে sec থিটা প্লাস b বলতে কি হবে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এখানে কি আছে আবার a মাইনাস b তাহলে a বলতে কি আছে sec স্কয়ার থিটা b বলতে কি আছে মাইনাস b বলতে কি আছে tan স্কয়ার থিটা লিখলাম তাহলে দেখো a এটা b a স্কয়ার মাইনাস b সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এই যে সংখ্যাটা আছে এই যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মান কত আছে দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান কত আছে 13/12 লিখলাম 13/12 আমরা প্রত্যেকেই জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 সূত্রে বলা আছে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কত 1 আছে তাহলে 1 লিখব 1 এর সাথে যদি 13 গুণ করি 13 কে 13 নিচে আসে 12 তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কিন্তু সমাপ্ত ঘটলো আমাদের 3 এর দাগের সবগুলো অঙ্ক শেষ হলো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি অঙ্কগুলি বুঝতে পারো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো কে কোথায় থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে একটা করে লাইক করো আর পারলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব কোনো সাজেশন দেব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তাহলে এখনকার মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি